আপনি বিশ্বাস করুন কালকে ডেটে ব্রিডিং গুলো বন্ধ হয়ে যাবে। আমি তাকে সাজেস্ট করবো না নিতে, আমি ম্যাক্সিমাম মানুষকেই বলি সবার আগে না। দেখবেন আমার কাছে কোনো কেনেল কনসেপ্ট নেই, পাপি মানে কুকুর অলওয়েজ ঘরে খোলা। আমার কুকুর হচ্ছে রোদ পোহায়, যেটাকে আমরা দেখি সানবাথ। এসে ওয়েবসাইটে দেখুন একটা পেপার অ্যাপ্লাই করে আসতে কত টাকা খরচা হয়, ম্যাক্স টু ম্যাক্স। শুনলে হয়তো হাসি পাবে, বাট হ্যাঁ দে ফার্ট আ লট। বক্সার এমন একটা ব্রিড না, বক্সারে প্রাইস বলতে গেলে ওয়েলকাম ব্যাক টু ডগসক্লুসিভ। আজকের ভিডিওটা আর একটা নতুন ভিডিও দেখে স্টার্ট করি। কি রয়েছে দাদা একটু বলে দাও। জন্মাষ্টমী স্পেশাল ব্রিটিশ বুলডগ, একদম ফেস দেখো। শ্রীরামপুর হাটে ফার্স্ট, শ্রীরামপুর হাটে প্রথমবার, তাই তো? বয়স কত দিন? বয়স 4 মাস বয়স। ভ্যাকসিন কার্ড অ্যাভেলেবেল, দুটো ভ্যাকসিন করানো আছে। উইথ পেপার দাম পড়বে 50,000 টাকা, উইথ পেপার মাইক্রোচিপ দাম পড়বে 55,000 টাকা। আচ্ছা, ওইটা ঘোরানো যাবে দেখি? হ্যাঁ একদম। এই হচ্ছে দেখো, টেল ক্রপিং করানো আছে। আচ্ছা, কোয়ালিটি দেখে নাও। আছে ফিমেল, ফিমেল তাই তো? একদম। দেখো পাপ্পি দেখলে তোমাদের পছন্দ। আজকে এই ভিডিওটা নিয়েও আলোচনা করব, তবে সেই রাতে আনতে গেলে এবং দেখতে গেলে ভিডিও শেষ অবধি আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর ঠকবো না ক্যাম্পেইনের একটা নতুন ভিডিও। আর এই ভিডিওটা শুরু করার আগে বা আমার সামনে যিনি বসে আছেন তার সাথে আলাপ করার আগে আপনাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি মনে হয় যে এই ভিডিওটা আপনাদের কাজে লাগছে এবং সোশ্যালি কোনো মেসেজ সার্কুলেট করছে, তাহলে দয়া করে ভিডিওটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনারা ভিডিও তো দেখেন কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা করেন না। এই ছোট ছোট কাজগুলো হয়তো আপনাদের খুব একটা বেশি সময় অবসর হয় না, বাট আমার এবং আমার সমস্ত টিমে আমরা খুব উৎসাহিত হই এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। দাদা থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য। ওয়েলকাম টু ডগসক্লুসিভ। আজকে ভিডিওতে যাবো, আমরা টপিক নিয়ে আলোচনা করব। তার আগে যারা দেখছে তাদের আপনাকে চেনা খুব বেশি ইম্পর্টেন্ট, তো কাইন্ডলি যদি আপনার জার্নিটা ইন শর্ট একটু সবার জন্য বলেন। নমস্কার ভিউয়ার্স, আমার নাম অঙ্কুশ রায়চৌধুরী, আমি ডিসরা হুগলি থেকে বিলং করি। আমার ব্রিড বলতে বক্সার এন্ড রটওয়েলার, বেসিক্যালি বক্সার ব্রিডটা আমি করে থাকি নিজের ভালো লাগার জন্য। লাস্ট 15 বছর ধরে আমি বক্সারই পুষে যাচ্ছি এবং আমার কাছে ব্রিডিং আমি খুব অল্প সময়ের জন্য করি এবং খুব রেয়ারলি করি, বাট আমার কাছে অ্যাজ এ পেট পেরেন্টস এন্ড পেট ওনার আমার জার্নিটা অনেক লং অ্যান্ড আমি শো করি। বক্সার ইজ এ ভেরি এনার্জেটিক ব্রিড, খুব এনার্জি আমাদের মধ্যেও দেয়, পজিটিভ ভাইবস দেয়, ভালো লাগে ব্রিডটা, খুব ভালো লাগে এবং খুব ফ্যামিলি ব্রিড। রটওয়েলারও সিমিলারলি তাই। আমার যা যাবতীয় কাজ প্রথমত হচ্ছে নিজস্ব রাখার জন্য, দেন কিছু আমি ব্রিডিং করি যখন আমার প্রয়োজন পড়ে নিজের রাখার জন্য, কিছু রিটেন করার জন্য, কিছু ভালো ব্লাড লাইন থেকে, এন্ড দেন এই পাপি নেমে শো করি। দ্যাটস ইট। আমার টোটালটাই হচ্ছে রাখা, মানে অ্যাজ এ পেট পেরেন্ট, দেন ব্রিডার, দেন আমি কিছুটা নিজে হ্যান্ডেলিংও করি শো এর মাঠে। আমি অ্যাজ এ কেসিআই রেজিস্টার্ড হ্যান্ডেলারও। ইন জেনারেল জানতে চাইবো যে আপনার থট আটকোনা ক্যাম্পেইন এবং সেটা সোশ্যালি আপনার কি মনে হয় কতটা ইম্প্যাক্ট করছে, যদি একটু শেয়ার করেন। হ্যাঁ, আমি ক্যাম্পেইনটা আগেও লক্ষ্য করেছি বা সোশ্যাল মিডিয়াতে তোমার চ্যানেল থেকেই দেখেছি সমীরণদা। এটা খুবই ইম্পর্টেন্ট আজকের সময় দাঁড়িয়ে আটকোনা ক্যাম্পেইনটা, বিকজ আজকে আমরা যে ব্রিড করি যে পাপিস গুলো আমরা খুব সিলেক্টিভ হোমে দিই, বিকজ আমরা 2 মাস বাচ্চাকে নিজের কাছে রেখে বড় করি, নিজেরা রেয়ারিং করি, তারপরে দেন এক্সপেক্ট করি যেন তারা একটা ভালো হোমে যায় এবং তাদের ভবিষ্যৎটা টিল লাইফ তারা যেন ঠিকঠাক জায়গায় পৌঁছায়। কিন্তু প্যারালালি আজকে যে জিনিসটা দেখা যাচ্ছে, আমি মেনলি বলছি এটা একটা ওপেন সিক্রেট, মানে গ্যালিপ স্ট্রিট বা আমাদের শ্রীরামপুর হাট, প্যারালালি এরকম পুরো থ্রু আউট ইন্ডিয়াতে প্রচুর জায়গা আছে যেখানে পাপিস এরকম ভাবে ওপেন জায়গাতে সেল হয় এবং খুব আনএথিক্যাল ব্রিডিং হয়। আনএথিক কথাটার মানেটা এটাই দাঁড়াচ্ছে যে প্রোটোকল কোনো কিছু ফলো করা হয় না। একটা ফিমেল হতে পারে হিটে এলো, 9 মাস বয়সে হিটে আসতে পারে, 1 বছরে আসতে পারে, কারো 1.5 বছরে আসতে পারে, হয়তো দেখা যায় প্রথমবারই তারা ব্রিড করিয়ে দিল। দেন পাপিস গুলো নিয়ে যেভাবে সেলিংটা হয়, সকালবেলায় ভোরবেলায় 5টা বা 6টা থেকে হাটে নিয়ে বসে যাওয়া হয় আলু পটল মাছের মতো করে, এবং সেটা সারাদিন বিকেল 4টে অব্দি এভাবে চলে। পাপিস গুলো বিভিন্ন জায়গা থেকে এরা পাপি কালেক্ট করে এসে সেল করে। প্রথমত পাপির লাইফ জার্নির জন্য এটা একদমই এক্সপেক্টেড নয়। দ্বিতীয়ত যারা নিচ্ছেন, বলবো এটা তো কোনো মোবাইল, বা আমরা একটা মোবাইল নিতে গেলেও রিসার্চ করে নিই যে আমরা এই ব্র্যান্ডের ফোন নেবো, অ্যাপেল নেবো না স্যামসাং নেবো, কোন মডেলটা নেবো। তো এর ক্ষেত্রেও আমরা একটু সময় ইনভেস্ট করবো। হ্যাঁ, এটা আমার রিকোয়েস্ট সবার কাছে, এর জন্য সময় ইনভেস্ট করবো। সময়টা কিভাবে ইনভেস্ট করবো, এরকম যারা ভালো কাজ করছেন ক্যাম্পেইন, প্রপার ব্রিডারের সম্পর্কে আপনারা জানুন, প্রপার ব্রিডটা সম্পর্কে জানুন। ধরুন আপনার পছন্দ হতে পারে ল্যাব্রাডর বা বক্সার বা রটওয়েলার, আপনারা জানুন কেন রাখবো বাড়িতে। প্রথমত এটা কি জাস্ট ফর শো অফ এর জন্য না নিজের একটা ফ্যামিলি মেম্বারের জন্য। দেন আপনারা ডিসাইড করুন কার থেকে নেবো। কোনো জিনিসই ইজি টু অ্যাভেলেবেল হয় না বাকি প্রোডাক্টস এর মতো। আজকে আমাদের কাছে সবকিছু ইজি অ্যাভেলেবেল হয়ে গেছে, বিকজ ইএমআই কনসেপ্ট আছে, সব প্রোডাক্ট আজকে অনলাইন অফলাইন সবকিছুতে আমাদের কাছে অ্যাভেলেবল। বাট এটা একটা লাইফ স্টক, এটা কখনোই ইজি অ্যাভেলেবেল এভাবে হতে পারে না। কারণ দেখুন, আমি একটা ছোট উদাহরণ থেকে বলি, আমার কাছে যে বক্সার রয়েছে, আমি ম্যাক্সিমাম একটা বক্সারকে থ্রু আউট দ্য লাইফ হাইয়েস্ট ব্রিড করেছি 3 বার। তাও আমি
করিয়েছিলাম তার থেকে পাপি রিটার্ন করার জন্য, এত এক্সট্রাঅর্ডিনারি প্রডিউস করেছিল। কিন্তু আপনি হাটে বাজারে দেখবেন, আমি যে কোনো ব্রিড, ল্যাব্রাডর বলুন, বিগেল বলুন, বা কিছু অল সিজন অ্যাভেলেবেল থাকে। আই মিন এখানে একটা আনএথিক্যাল প্র্যাকটিস হচ্ছে প্রথমত। দ্বিতীয়ত আমরা যখন সেখান থেকে নেব না, আমরা যখন পাপিস কাউকে দিই না, প্রপার ভ্যাকসিন করে দিই, মাকে ডিওয়ার্ম প্রপার থাকে, মাকে প্রপারলি একটা গুড এনভায়রনমেন্ট মধ্যে থেকে আসা, দেখবেন আমার কাছে কোনো কেনেল কনসেপ্ট নেই। পাপি মানে কুকুর অলওয়েজ ঘরে খোলা, হ্যাঁ তাদের নিজস্ব একটা রুম আছে অবভিয়াসলি, কিন্তু আমার সাথে নিচে নিজের ঘরের বেডরুমে থাকে, নিজের বেডরুমে পাপিস রেয়ারিং হয়। তো সেখান থেকে অবভিয়াসলি আপনারা যদি বাচ্চা নেন, মানে সেরকম কোনো ব্রিডারের থেকে যেখানে ব্রিডিং একটা দায়িত্ব নিয়ে করা হয়, তো পাপিসরও লং মানে সেই কুকুরটারও পুরো লাইফ লং সে আপনার সাথে ঠিকঠাক ভাবে থাকবে। আদারওয়াইজ এরকম প্রচুর উদাহরণ আছে, প্রচুর উদাহরণ। কেউ হাটে বাজার থেকে খুব কম দামে পাপি এনে, দামটা এখানে বড় ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে পাপি হেলথ আনা হয়েছে, এবং তারপরে দেখা গেছে যে দুদিনের মধ্যে পাপি অসুস্থ, কোনো গ্যাস্ট্রো বা পার্বো বা কোনো হিপ ডিসপ্লেসিয়া, বিভিন্ন রকম রোগ হতে পারে। তা ভেটের পেছনে প্রচুর টাকা খরচা হয়ে গেছে, পাপিকেও ঠিকভাবে রিকভার করা যায়নি। হ্যাঁ, বা আমরা একটা যে ড্রিম নিয়ে প্রথমত কুকুরটাকে পুষছি, আমরা বিভিন্ন ধরুন একটা রটওয়েলার পুষছি, আমি ভাবছি যে আজ থেকে 1.5 বছর পরে কুকুরটা এরকম দাঁড়াবে। আমার সেই ড্রিমটা আজকে যদি খুব বাজে ব্লাড লাইনটা এখানে ম্যাটার করে, খুব বাজে ব্লাড লাইনের উপর যদি ব্রিডিং হয় না, তখন দেখা যায় 1.5 বছর পরে জাস্ট এ নর্মাল কুকুর, মানে সেখানে আমরা অনেক মনোটোনাস হয়ে যাই, অনেক মানুষ সেখানে রিকভার করতে পারে না। ওকে, দ্যাটস ওকে, আমি একটা কুকুর পোষা ছিল পুষে নিয়েছি, দ্যাটস ওকে। এই জায়গাগুলোতে একটু দেখতে হবে আপনাদেরকেই। মানুষ চাইলে সবকিছু করতে পারে, এখানে নিজেদেরকেই শিক্ষিত করতে হবে, এর বাইরে কিছু বলার বক্তব্য একটাই এবং উদ্দেশ্য একটাই, নিয়ে আসুন, ভেবেচিন্তে নিয়ে আসুন। নিয়ে আসার পর এরকম যাতে না হয় যে ভুল সিদ্ধান্তের জন্য রাস্তায় গিয়ে বেঁধে রাখতে হয়। জানবেন শেষ অব্দি ভগবান আছে। যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিওতে বক্সার নিয়ে কমেন্ট করতেন, যারা বক্সার নিয়ে ভিডিও কবে আসবে, তাদের জন্য আজকে এই ভিডিওটা যেমন স্পেশাল। আমরা যেটা নিয়ে আলোচনা করব যে আপনি যদি ফার্স্ট টাইম ওনার হন, তাহলে কোন কোন জিনিসগুলো আপনার মাথায় রাখা উচিত। আপনারা স্ক্রিনে যে প্রস গুলো দেখতে পাচ্ছেন বা যেগুলো ভালো দিক, যেরকম কিছু জিনিস সিমিলার দেখতে পাচ্ছেন এবং কিছু জিনিস দেখতে পাচ্ছেন যে হয়তো বক্সারের ক্ষেত্রে আলাদা হতে পারে, বাট ভালোগুলো নিয়ে আলোচনা করার সময় আমরা পাবো। ইন ফিউচার অন্য কোনো ভিডিওতে ডেফিনেটলি আলোচনা করব। আজকে খারাপগুলো আলোচনা করব, এবং খারাপ মানে এই হিসাবে যে আপনি যদি নতুন ওনার হন, তাহলে আপনার জন্য সেগুলো ঠিক কতটা সেটা আপনি প্রথমে বিবেচনা করে নিন, সেই হিসাবে আপনি ডিসিশন নিন আপনি কোন ব্রিডের দিকে যাবেন। আপনি এখন স্ক্রিনে যে টোটাল কনস গুলো দেখছেন, তার মধ্যে কয়েকটা জিনিস আজকে আলোচনা করব, কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। দাদা, আমার ডেফিনেটলি প্রথম যে প্রশ্নটা থাকে যে ফার্স্ট টাইম ওনারদের জন্য বক্সার কতটা রেকমেন্ড? দেখুন, বক্সার আমি ব্রিড স্পেসিফিক যদি বলি, বক্সার যে কেউ বুঝতে পারে, বক্সার নিয়ে কোনো রেস্ট্রিকশন কিছু নেই। এখানে কি হতে হবে, আগে দেখতে হবে বক্সার কুকুরটা কোন গ্রুপ থেকে আসে, ওয়ার্কিং গ্রুপ। তো ওয়ার্কিং কুকুরের যে এবিলিটি, তার সাথে এবিলিটির সাথে ওনারকে সবার আগে ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন ইন দ্য সেন্স, ধরুন একটা ওয়ার্কিং গ্রুপ আমি বাড়িতে রাখছি, একটা ল্যাব্রাডর একটা গ্রুপের কুকুর হয়ে যায়, বিগেল একটা গ্রুপের কুকুর হয়ে যায়, বক্সার, ডোবারম্যান, রটওয়েলার একটা ডিফারেন্ট গ্রুপের কুকুর হয়। বক্সার যদি আমি প্রথমত রাখি, এদের প্রচন্ড এনার্জি, তো এনার্জিটাকে আমাকে গুড ওয়েতে মুভ করাতে হবে। আই মিন এটা জাস্ট একটা ডিসিপ্লিন ওয়েতেই সকালবেলায় বা বিকেলবেলায় দুবেলা একটুখানি আমি যদি তাকে ওয়াকিং দিই, হ্যাঁ যদি মিনিট 15 করে ওয়াকিং দিই, তাকে যদি একটু খোলা জায়গাতে একটু বল দিয়ে ছেড়ে দিই, একটু জাস্ট নিজের খেলার জন্য, মেন্টাল এগুলো হ্যাবিট গুলো ক্রিয়েট হয় তার জন্য, তো দ্যাটস ওকে। বক্সার ইজ এ ভেরি গুড ব্রিড। বক্সার প্রচুর এনার্জেটিক ব্রিড, ফ্যামিলির জন্য ভালো, বাচ্চাদের জন্য ভালো। এবং একটা কথা আমি বলবো এন্ড অফ দ্য ডে, যে বক্সার পোষেনি সে অনেক কিছুই মিস করে। বক্সার যে রাখবে, সে বক্সার ব্রিডটা থেকে বেরোতে পারবে। টু মাচ এনার্জি, আমি আবারও বলছি ভিডিওর মধ্যে, টু মাচ এনার্জি মানে আপনি যদি এনার্জি কন্ট্রোল করার মতো সময় এবং মানসিকতা না থাকে, সেক্ষেত্রে দাদা কতটা বলবেন যে বক্সারের দিকে, মানে আমার সময় নেই, আমি এটা যে কোনো ব্রিডের ক্ষেত্রে দাদা প্রযোজ্য। যে ব্রিডই নেব তাকে আমাকে সময় দিতে হবে। জাস্ট আমি যদি তাকে সকাল বিকেল মিলে আধ ঘন্টা 1 ঘন্টাও সময় দিই, দ্যাটস এনাফ। বাট আমি এটা বলবো, যদি যে সময় দিতে পারবেন না, তাকে অ্যাভয়েড করাটাই বেটার। অ্যাভয়েড করা এই কারণে বেটার, যেমন ধরুন ছোট ফ্ল্যাটে আছে, আমি তাকে সাজেস্ট করবো না নিতে। আমি ম্যাক্সিমাম মানুষকেই বলি সবার আগে না, মানে হ্যাঁ তো বলাই যায় পাপিস দেওয়ার জন্য, বাট আমি ম্যাক্সিমাম মানুষকে না বলি, এটাই আমার স্টাইল। বিকজ তাতে কি হয়, ওনার তখন থেকেই না একটা নিজের মধ্যে রিসার্চ করা চালু করে, কেন না বললো, ব্রিডটা তো আমার পছন্দ, বাট তাও কেন না বললো, তাহলে অঙ্কুশদা পারছে বা অঙ্কুশ পারছে, তাহলে আমি কেন পারবো না। এই জায়গাটা থেকেই আমার ওনারও এডুকেট হওয়া চালু হয়, একটা বক্সার রাখার জন্য প্রিপেয়ার হয়। ম্যাক্সিমাম সময় না আমি একটা জিনিস অবলম্বন করি, সেটা আমার বাড়িতেও বলে, আমি ম্যাক্সিমাম ওনাকে রিজেক্ট করি। এটা শুনতে হয়তো খুব লাগবে, আমার কাছে যদি 5টা পাপিস হয় না, আমার ওটা কল আসেই, মানে জেনুইন কল বলছি আমি, তার মধ্যে ম্যাক্সিমাম কলই রিজেক্ট করি। আমি ব্যাকগ্রাউন্ড চেক করে দিই, এবং ব্যাকগ্রাউন্ড যারা নেওয়ার জন্য সত্যি আমার মনে হয় এবিলিটি আছে, এবিলিটি ইন দ্য সেন্স নট ফিনান্সিয়াল দিক থেকে, আমি এইগুলো ডিসিপ্লিন হইতে বলছি, মেন্টালি এন্ড ডিসিপ্লিন হইতে, তাদের এডুকেট করার দায়িত্ব আমার। কারণ পাপি যাদেরকে আমি বাচ্চা দিই না, তাদের সাথে রিলেশনটা লাইফ লং তৈরি হয়ে যায়, এবং প্রচুর রিলেশন আমি গেন
করেছি থ্রু আউট দ্য লাইফ, হ্যাঁ প্রচুর রিলেশন গেইন করেছি জাস্ট একটা পাপি দিয়ে। কিছুটা তো আপনাকে এগিয়ে আসতেই হবে, এটা কোনো জন্মদিনের গিফট নয় বা কোনো কাউকে গিফট করার কোনো বস্তু নয়, এটা ফ্যামিলি মেম্বার। আমি যখনই ফিল করি যে হ্যাঁ ফ্যামিলি মেম্বারে যাওয়ার মতো আমার পাপিস সেই ফ্যামিলিটা আছে, তো দেন আমি তাকে পাপি দিই। ওটা ম্যাটার করে না, ওটা ম্যাটার করে না। সো আমি সই ব্রিড করি, আমি মানে একদমই টপ ক্লাস বক্সার ব্রিড করি। সবাই একটা ব্লার আইডিয়া পেয়ে গেছে তারা কোন পথে যাবে এবং কি করতে হবে। নেক্সট যে টপিকটা একটু জানতে চাইবো সেটা হচ্ছে ডমিনেন্স ইস্যু। ডমিনেন্স একটা ক্যারেক্টার হয়, একটা অ্যাটিটিউড হয়। এটা হয়তো যারা ডগ ওয়ার্ল্ড থেকে রিলেটেড নয় বা প্রথমবারের জন্য ডগ পুষছেন বা আগে হয়তো কোনো টয় ব্রিড বা এই ধরনের পুষেছে, তাদের ক্ষেত্রে দাদা এই ডমিনেন্স ফ্যাক্টরটাকে কাটানো আর ডমিনেন্স ফ্যাক্টরটার জন্য কি করণীয়, যদি ইন শর্ট যদি একটু। আমি ওই একটা কথাই আবারই বলবো, আমি এক্সারসাইজ, প্রপার এক্সারসাইজ, মানে এই ব্রিড গুলো হচ্ছে বক্সার ব্রিড যখন অ্যানসেস্টর মানে জার্মান থেকে ব্রিড হয়, বক্সার ফার্স্ট জার্মানরা ব্রিড করে, তারা যে পারপাসটার জন্য ব্রিডটাকে করেছিল, যে জিনপুলটা করেছিল, সেই পারপাসটা আপনারা একটু গুগল করলেই দেখতে পাবেন, সেটাতে টোটালটাই ওয়ার্কিং, মানে ওয়ার্কিং ঢুকে আছে, এবারে কিছু নেই, ওয়ার্কিং ওয়ার্কিং অ্যান্ড ওয়ার্কিং। সেখানে যদি আমি জাস্ট নিজের বেডরুমে বক্সারটাকে সারা 24 আওয়ার্স রেখে দিই, জাস্ট অনলি খেতে দিই আর পটির জন্য বাইরে বেরোলে এর বাইরে বেরোচ্ছে না, কোনো অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকছে না, তো সেই কুকুরটা অবভিয়াসলি ডমিনেট করবে, তার ওনারকে করবে, তার ফ্যামিলিকে করবে। তো এখানে প্রথমত কুকুরের সাথে মিশতে হবে, কথা বলতে হবে। ওরা কথা বলতে পারে না, আমরা বলতে পারি, বাট আমরা মিশি, মানে আমরা কথা বলার মারফতে মিশি, ওরা সব কথা বুঝতে পারে আমরা যখন কোনো কিছু বলি তাদেরকে। তো আমরা প্রথমত একটা পয়েন্ট হচ্ছে আমরা মিশবো ভালো করে, এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা এক্সারসাইজের মধ্যে রাখবো, প্রপার এক্সারসাইজ, এবং নিজের ফ্যামিলির মতো রাখবো। তো ডমিনেন্স ইস্যুটা আমি আজ অব্দি যতদিন কুকুর পুষছি আসেনি, আমি বেসিক থাম্ব রুল গুলোকে ফলো করি, এর বাইরে কিছু না। ট্রেনিং কতটা রিকোয়ার্ড? অবভিয়াসলি ট্রেনিং রিকোয়ার্ড, ট্রেনিং আপনারা নিজেরাই দিতে পারেন। আজকে দেখবেন ইউটিউবে প্রচুর ভিডিও অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে যদি মনে করেন যে আপনারা ওবিডিয়েন্ট ট্রেনিং করবেন, হ্যান্ডেলার্সরা রয়েছে, বা আপনারা চাইলে ইউটিউব ঘেটে বেসিক ট্রেনিং কিছু করতে পারেন। আমি প্রচুর নিজের ক্লায়েন্টসকে এরকম গাইড করেছি, তাদের কুকুর আজকে যথেষ্ট ভালো ট্রেন্ড। তো ট্রেনিংটা অবভিয়াসলি ম্যাটার করে, কারণ এদের এনার্জিটাকে আমাদের পজিটিভ ওয়েতে মুভ করাতে হবে। আমরা যদি এনার্জিটা, একটা বাংলাতে কথাই আছে, অলস বুদ্ধি শয়তানের বাসা, তো এটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, তো ওরা তো ওদের ক্ষেত্রেও সেম জিনিসটা। বাট কি বলুন, ট্রেনিংটা ম্যাটার করে, ট্রেনিং অনেক কিছু ম্যাটার করে। আমার সবকটা কুকুর ট্রেন, বাট আমার নিজের দ্বারাই ট্রেন, মানে একটা সময় আমিও বিগিনার ছিলাম, যারা নেবেন তারা নিজেরাই করতে পারেন, এর জন্য কোনো রকম এক্সট্রা কোনো কস্টিং বা এক্সট্রা কিছু দরকার পড়ে না। ওই যে বললাম, সময় ইনভেস্ট, টাইম ইনভেস্ট, এটার মারফতে আপনারা অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। সব ব্রিডেই সবকিছু প্রবলেম হতে পারে, বাট বক্সারের ক্ষেত্রে স্কিন ইস্যুস একটা বড় এরিয়া, সেটা কিভাবে হ্যান্ডেল করবে এবং কি কি বেসিক 2-3টে জিনিস যেটা মেনটেন করলে স্কিন ইস্যুসটাকে ইনিশিয়ালি অ্যাভয়েড প্রথম থেকেই করা যায়। হ্যাঁ, এটা বলে দিই, এটা তো অবভিয়াসলি সবার জানা দরকার। স্কিন ইস্যু বক্সার, ডোবারম্যান, রটওয়েলার যে কোনো ব্রিডেই আসতে পারে। বক্সারটা আমরা গুগল ঘেটেও দেখতে পারি যে হ্যাঁ বক্সার স্কিন ইস্যু আছে, কিন্তু টিল নাও আমি সবকটা বক্সারই দেখালাম এবং প্রত্যেকটা বক্সারেরই স্কিনে কোনো ইস্যুস নেই। কেন কি, আমি জাস্ট বেসিক কিছু জিনিস ফলো করি। কুকুরকে এই যে এনভায়রনমেন্টটা দেখছেন, এই ছাড়া, মানে আমার দুবেলা করে কুকুর একটু ছাড়া থাকে, একটু রোদের মধ্যে থাকে, যে রুমটাতে কুকুর থাকবে সেই রুমটা যেন প্রপার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ঠিক আছে? তো এইগুলো যদি আমরা মেনটেন করে চলি না, স্কিন ইস্যুটা অনেকভাবে অ্যাভয়েড করা যেতে পারে। তারপর হচ্ছে ফুডিং, আমরা দেখতে হবে ফুড ব্যাপারটা থেকে অ্যালার্জি আসতে পারে, স্কিনে অনেক কিছু ইস্যু হতে পারে। ফুড যেন ফ্রেশ হয়। ফ্রেশ মানে দেখুন, আমার যে এরা রয়েছে, এরা প্রত্যেকেই ডগ ফুড এন্ড হোম ফুড দুটোর কম্বিনেশনেই থাকে। হোম ফুডও যখন যায়, চিকেন বেসড, সামান্য কিছু রাইস, কিছু ভেজিটেবল, সেগুলো পুরো ফ্রেশ মেটেরিয়ালস থাকে, এবং টেবিলস তো অবভিয়াসলি তাই। এবং প্যারালালি হচ্ছে আমার কুকুর হচ্ছে রোদ পোহায়, যেটাকে আমরা দেখি সানবাথ। গরম হোক, শীতকাল হোক, যে সময় হোক, ভোর সকালবেলা 7টা থেকে যে 8টার রোদটা না, এই রোদটা খুব দরকার। যার পক্ষে পসিবল নয়, অ্যাটলিস্ট একটু ওপেন জায়গাতে কুকুর ছেড়ে রাখুন, এনাফ কুকুরের জন্য। আমি এটা লিখে দিতে পারি, কুকুরের স্কিন ইস্যু আজ অব্দি আপনারা ফেস করবেন না। ইভেন আমার কুকুর এরকমও হয়, সাঁতার করে, সুইমিং করে, মানে গঙ্গাতে সুইমিং করে, লোকাল পুকুরে সুইমিং করে, কিন্তু আমি আজ অব্দি স্কিন ইস্যু পাইনি। খালি বেসিক জায়গাগুলোকে ফলো করেছি, পরিষ্কার পরিচ্ছন্নতা, প্রপার ফুডিং, একটু ছেড়ে রাখা, একটু রোদে রাখা, ওপেন এয়ারে রাখা। এই জিনিসটা যদি বেসিক জায়গাটাকে আপনারা মেনে চলেন, তো কুকুর কোনো কেজিং নয়, মানে কুকুর দেখবেন একদম ওকে আছে। আপনাকে যত ওদের থ্রু আউট দ্য লাইফ কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা, এর সাথে খুব ন্যাচারাল একটা ইস্যুস আছে, যেটা অনেকের ক্ষেত্রে অ্যানোয়িং লাগতে পারে, তাই বক্সার নেওয়ার আগে এই জিনিসটা জেনে রাখা উচিত আর কি। শুনলে হয়তো হাসি পাবে, বাট হ্যাঁ, দে ফাট আ লট। তো অন্যান্য ব্রিডের অ্যাসপেক্টে বক্সার বেশি করে, এটা যদি কারো ক্ষেত্রে আপনার মনে হয় যে এটা অ্যানোয়িং হতে পারে, তাহলে আমার মনে হয় প্রথমেই আপনি আরেকটু বেশি ডিপ পড়াশোনা করুন, আরেকটু বেশি ভালো লাগা বাড়ান।
কারণ যদি আপনি ভালোবেসে নিয়ে আসতে পারেন তাহলে এগুলো আপনার জন্য ইস্যু হবে না, আর নিয়ে আসার পর যদি ভালোবাসার কথা ভাবেন তাহলে কিন্তু এটা একটা বড় ইস্যু হতে পারে। এটা আমি জাস্ট আমার দিক থেকে অ্যাড করে রাখলাম। এর সাথে আরেকটা ছোট্ট জিনিস খালি জানতে চাইবো দাদা, যে আপনার পার্সপেক্টিভে আজকে দিনে দাঁড়িয়ে স্ট্যান্ডার্ড প্রাইসিং কি হতে পারে বক্সারের? হ্যাঁ, এটা বলে রাখি, বক্সার এমন একটা ব্রিড না, বক্সারে প্রাইস বলতে গেলে প্রাইসের অনেকগুলো ভ্যারিয়েশন হয়। লাইক মানে এটা বলতে গেলে একটা প্রাইস একটা সিম্পল কথা অ্যান্সার হতে পারতো, বাট আমি এই কারণে বলে দিচ্ছি ভ্যারিয়েশন এই কারণে হয়, ডিপেন্ড করে ধরুন একটা লিটার হলো 5টা বাচ্চার লিটার, সেখানে দেখা গেল 2টো বাচ্চা আউটস্ট্যান্ডিং মানে একদম অসাধারণ বাচ্চা, সে তার মধ্যে দেখা গেল কিছু কুকুরের মার্কিং এলো, মার্কিংটা বক্সারে খুব বড় ম্যাটার করে, তিলক এলো, সক্স এলো, প্রপার সক্স এলো, নেকে সুন্দর মাফলার এলো, সেই বাচ্চার প্রাইসিং একটা ডিফারেন্ট হয়। একটা নর্মাল যদি ফন কালার মানে যেটাকে বলে ক্লাসিক ফন বা নর্মাল ব্রিন্ডল কালারের বাচ্চা হয় তার একটা প্রাইসিং ডিফারেন্ট হয়। আর তারপরে তো আছে অবভিয়াসলি ব্লাড লাইন, মানে আমার কাছে যে বক্সার্স গুলো আছে ম্যাক্সিমামই হচ্ছে পুরোটাই আমেরিকান স্ট্যান্ডার্ডকে আমি ফলো করে বক্সার কালেক্ট করেছি থ্রু আউট দ্য ইন্ডিয়া থেকে। লাইক কিছু বক্সার দুজন বক্সার আছে এপিকের ব্লাড লাইন থেকে আছে, কিছু মেসির ব্লাড লাইন থেকে। তো মোটামুটি আমার কাছে স্টার্টিং প্রাইস হয় 40,000 থেকে স্টার্টিং হয়, অ্যান্ড ডিপেন্ড করে যে বেস্ট পাপির জন্য যায়, মানে যে একদম আমার কাছে মনে হচ্ছে এই পাপিটা একদম বেস্ট আছে লিটারের সো প্রসপেক্ট পাপি, তার একটা ডিফারেন্ট প্রাইস অবভিয়াসলি ম্যাটার করে। এর সাথে যেটা নিয়ে আলোচনা করব, ভিডিওর প্রথমে একটা ভিডিও দেখেছিলাম এবং সেই ভিডিওটা নিয়ে আপনার ওভারভিউ একটু জানতে চাইবো, এবং মানুষকে যেভাবে মিসলিড করা হচ্ছে মানুষ সেখান থেকে বাঁচতে কিভাবে পারবে সেটা নিয়ে যদি একটু কিছু বলো। একদমই তাই, আমি দেখেছি ভিডিওটা, বলার কিছু নেই। এটা দেখবে আমি তোমার পেজেও আমি ভিডিওটা নিয়ে কমেন্ট করেছিলাম। নট অনলি মানুষ মিসলিড, আমি খালি ভাবছি পাপিসটা যে পাপিটাকে নিয়ে শো করছিল ওখানে যে ছেলেটা করছিল, যে পাপিটার কি অবস্থা, মানে সকালবেলা থেকে এসছে সেখান থেকে তুলে এনেছে, হয়তো এটা তো ব্রোকার মানে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে আনে, তাকে গিয়ে জানি না কার হাতে কেউ নিয়েছে কিনা, 50,000 প্রাইস বলেছে। 50,000 ইজ নট এ ম্যাটার অফ জোক যে কেউ গ্যালিপ স্ট্রিট বা শ্রীরামপুর হাটে গিয়ে 50,000 যে নিয়ে নেবে। তো যদি এটা 50 বা 30ও হয় যে নেবে, আই থিঙ্ক এটা আমাদের থেকেই ভুলটা, মানে যে ক্রেতা বায়ার তাকে ভাই রিসার্চ করতেই হবে, এটা ধরে চলুন। কারণ এটা আপনি একটা প্রাইস তো একটা বড় ম্যাটার করছে, এখানে পয়সা আমাদের কষ্ট করে ইনকাম করতে হয়, বড় ম্যাটার করছে। কিন্তু আমি যে ফ্যামিলির জন্য নিয়ে যাচ্ছি যাকে, তাকে তো 2 দিন পর রাস্তায় আমি ছেড়ে দেবো না বা কাউকে বিলিয়ে দেবো না, তাকে এবার আমি কেন নেবো এখানে? আমাদের যদি কেনাটা বন্ধ হয়ে যায় না, আপনি বিশ্বাস করুন কালকে ডেটে ব্রিডিং গুলো বন্ধ হয়ে যাবে। এই ব্রিডিং গুলো বন্ধ হওয়াটা খুব জরুরি। ব্রিডিং বন্ধ হলেই এই আনএথিক্যাল, ইংলিশ টার্ম আনএথিক্যাল বা বাজে ব্রিডিং বাংলা, এই ব্রিডিং গুলো বন্ধ হলে দুটো জিনিসে হেল্প হবে। প্রথমত এই মা কুকুর গুলো রেহাই পাবে এরকম বাজে ব্রিডিং থেকে, বাচ্চাগুলো রেহাই পাবে। দ্বিতীয়ত হেলথ ইস্যু আসবে না। দেখো এইখানে বাচ্চাটা রাইমাউথ আছে, রাইমাউথ মানে হচ্ছে জিভটা বেরিয়ে আছে, ওর মুখটা খুললেই বোঝা যাবে ওর বাইট সেটিং এ একটা তুমুল ফারাক রয়েছে। বাচ্চাটা প্রথমত তো ম্যাল নিউট্রিশন রয়েছে, ইংলিশ বুলডগ বাচ্চা আমি কোনোদিন এরকম দেখিনি। হ্যাঁ, দ্বিতীয়ত টেল ডকিং নিয়ে বললো, ঠিক আছে ওকে, এটা তো প্রথমত মানুষকে বুঝতে হবে বাচ্চার হেলদি কিনা, দেন তো টেল এগুলো আসছে। তৃতীয়ত একটা সব থেকে বড় মিসলিড যেখানে পেপার নিয়ে বলা হলো, এখানে আপনারা প্রত্যেকেই গুগল সবার মোবাইলে আছে, কেসিআই ওয়েবসাইটে যান, কেসিআই ওয়েবসাইটে দেখুন একটা পেপার অ্যাপ্লাই করে আসতে কত টাকা খরচা হয়। ম্যাক্স টু ম্যাক্স 700 থেকে 1000 টাকার মধ্যে ম্যাক্স টু ম্যাক্স। আমার কাছ থেকে যারা বাপ্পিস নেয় না, ইনক্লুডেড পেপারের দাম থাকে, মানে পেপারের জন্য আলাদা কোনো চার্জেস নেই। আমার বাচ্চা হয় 10 থেকে 15 দিন, ম্যাক্সিমাম আরো 20 দিনের মধ্যে পেপার কেসিআর কাছে অ্যাপ্লাই হয়ে যায়। আমি যে প্রাইসটা বলি তাতে যদি কেউ পেপার না নিতে চায়, পেপার অলরেডি বাড়িতে এসে পড়ে আছে, আমি মানে পড়ে থাকে, আমি তার অ্যাড্রেসে ফরওয়ার্ড করে দিই। তো এটা যে কোনো ব্রিডারই করে, নট অনলি আমি। তো এখানে একটা বড় মিসলিড 5000 টাকা পেপার। তো আমি এখানে একটা কথাই খালি বলবো, কেনার সময় আমরা রিসার্চ করে কিনবো। যদি না এই কেনাগুলো বন্ধ হয়ে যায় না, দেখবেন এই ব্রিডিং গুলো বন্ধ হয়ে গেছে। রাইট। আমার এখানে একটা জিনিস আপনার থেকে জানার ছিল, যে যারা ভিডিওটা দেখলো ভিউয়ার্সরা, তারা বক্সারের ফেস দেখলো, কামিং ডেজে অলরেডি ভিডিওটা হয়তো পরে ভিডিওতে আসবে বা এসে গেছে, যতক্ষণ এই ভিডিওটা পাবলিশ হবে। আমার ইংলিশ বুলডগের একটা ভিডিও আছে, তো আপনারা যারা দেখছেন তারা আপনি দেখে বোঝার চেষ্টা করুন যে বাচ্চাটা দেখেছেন সেটা ইংলিশ বুলডগ, ব্রিটিশ বুলডগ, নাকি বক্সার, নাকি অন্য কোনো প্রজাতির একটা ব্রিড। এটাও আপনারা কিন্তু ক্যালকুলেশন করবেন বা ওভারঅল দুখানা ভিডিও দেখে ট্যালি করার চেষ্টা করবেন। এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য এটাই ছিল আপনাদেরকে। ভালো খারাপ আপনারাই জানেন, বাট অ্যাজ এ ক্রিয়েটার যেটা আমার মনে হয় যে খারাপকে প্রশ্রয় দেওয়াটাও ভালোকে ডমিনেন্ট করা। থ্যাংক ইউ ভেরি মাচ এতগুলো ইনফরমেশন, আই হোপ সবার খুব কাজে লাগবে। আর সাথে যদি একটু কাইন্ডলি আপনি আপনার কন্ট্যাক্ট ডিটেইলসটা একটু শেয়ার করে দেন সবার জন্য। আমার ফোন নাম্বার 8240165097, নাম অঙ্কুশ রায়চৌধুরী। আমার কেনেল হচ্ছে ক্রাউন বক্স বক্সার এন্ড রটওয়েলার্স, এটা কেসিআই এন্ড এফসিআই রেজিস্টার্ড কেনেল। এন্ড আমার ফেসবুক পেজের নামও অঙ্কুশ রায়চৌধুরী, ইউটিউব পেজের নামও অঙ্কুশ রায়চৌধুরী। রাইট, আমি লিঙ্কগুলো দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকে ডাইরেক্টলি দাদাকে ফলো করতে পারেন। টিল দেন কেমন লাগছে ভিডিওগুলো জানান, আর ভুল পথে পা দেবেন না, বারবার ধরে রিকোয়েস্ট করছি। সঠিক ব্রিডার দেখুন, সঠিক ব্রিড দেখুন, সঠিকভাবে বাড়িতে নিয়ে আসুন, আর সঠিক একটা ফিউচার পান। এই বলে ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করি ভিডিওটা সবার খুব ভালো লাগবে এবং সবার খুব কাজে আসে। যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দেবে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে ভিডিওটা এখানেই শেষ করলাম।